বর্তমানে দেশে যেসব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আছে তার মধ্যে সবচেয়ে বড় ১৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। ২০২০ সালের ডিসেম্বর থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে এলেও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় অলস বসিয়ে রাখতে হয় ২ বছর সময়। আর এতে রাষ্ট্রের গচ্চা যায় প্রতি মাসে শত কোটি টাকার বেশি। তবে সেখান থেকে যে বিদ্যুৎ বিভাগ শিক্ষা নেয়নি তার বড় উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে আরেক বৃহৎ কেন্দ্র মাতারবাড়ি। তুলনামূলক কম খরচে এখানকার বিদ্যুৎ মিললেও ১২০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি পুরোদমে চালাতে এখন বড় বাধা সঞ্চালন সীমাবদ্ধতা। সমস্যাটা হলো ওখানে মদনাঘাটে যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা বসাইতে ডিলে হচ্ছে, ওই ট্রান্সফরমার বসাইলে ওইটা হয়ে যাবে। বিদ্যুৎ উৎপাদন আর সঞ্চালন খাতের সমন্বয়ে যোজন দূরত্ব এখানেই শেষ নয়। সংশয় আর শঙ্কা স্বপ্নের রূপপুরের বেলায়ও। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছর পরীক্ষামূলক আর আগামী বছর বাণিজ্যিক উৎপাদনে আসার কথা থাকলেও বিশেষায়িত সঞ্চালন অবকাঠামো সমানতালে প্রস্তুত হচ্ছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। ৭ প্যাকেজের এ প্রকল্পে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পদ্মা ও যমুনা নদীর উপর সঞ্চালন লাইন তৈরি। অথচ প্রকল্পের এই অংশের অগ্রগতি মাত্র ১৪%। এলো বেক্সিমকো বন্ড ১৫% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এখন আমরা অনবোর্ড। যে স্থিরতাটা ছিল, ধীরগতি ছিল, এখন তা নাই। আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ। বিদ্যুৎ খাতের এই সমন্বয়হীনতাকে সুশাসন আর তদারকির অভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইন্ডিভিজুয়াল ওনারশিপে, লিডারশিপে এগুলো হচ্ছে। কেউ পিছিয়ে যাচ্ছে, তা কেন পিছিয়ে যাচ্ছে তার জন্য যে আরেকজন আটকে যাচ্ছে সেটা নিয়ে কেউ কোনো জবাবদিহিতা করছে না, তাকে কেউ ধরাধরি ঠেলাঠেলিও করছে না। ভ্যালু চেনের প্রতিটা অংশই যে একটার সাথে আরেকটা সংযুক্ত, এই জিনিসগুলো কিন্তু আসলে একটা সুপারভিশন দরকার। বিদ্যমান অন্যান্য কেন্দ্র থেকেও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় বাধা মনে করা হয় সঞ্চালন অবকাঠামোর দুর্বলতা। বিদ্যুৎ উৎপাদন খাতের সঙ্গে সঞ্চালন ব্যবস্থা কতটা তাল মিলিয়ে চলতে পারছে তা নিয়ে প্রশ্ন রয়েছে দীর্ঘদিনের। সঞ্চালন সীমাবদ্ধতা যেমন ভুগিয়েছে পায়রার মতো বড় আকারের বিদ্যুৎ কেন্দ্রকে, ঠিক একই অবস্থার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে আরেকটি বড় প্রকল্প মাতারবাড়ির বেলায়ও। এখন স্বপ্নের পারমাণবিক প্রকল্প রূপপুরের বেলায় কি দাঁড়ায় পরিণতি, সেটি নিয়েও ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার।